আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ফ্রি হ্যান্ড রাইটিং এর আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ক্লাস লেকচার 2। লেকচার 2 এ কি ক্লাস আছে চলুন দেখা যাক। আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এবং যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখন এই যে সাবজেক্ট কিন্তু কি হয়? নাউন হয়। এখন এই যে নাউনটা যদি নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা হয় তাহলে আমরা প্লুরাল হিসেবে ধরে নিই। এবং ভার্বের সাথে এস বা ইএস যদি হয় তাহলে এটা সিঙ্গুলার হয়ে যায়। এখন আমি যদি বলি এখানে পেন, পেন, পেন হচ্ছে সিঙ্গুলার। যদি এই নাউনের সাথে কি হয়? এস যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে কি? প্লুরাল। যেমন ভার্ব, এই ভার্ব একটা ভার্ব লিখি প্লে, প্লে মানে খেলা করা। এটা হচ্ছে প্লুরাল। যখন এই প্লের সাথে অ্যাস যুক্ত করব, প্লেস হয়ে যাবে, তখন হয়ে যাবে সিঙ্গুলার। এই ধরনের ভার্বগুলো আমাদেরকে দেখতে হবে। যে নাউনের সাথে অ্যাস বা ইএস যুক্ত করলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এবং ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত করলে কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তো চলুন দেখা যায় আমাদের দ্বিতীয় স্টেপে কি আছে। প্রথম যেটা রুলস আমরা পড়বো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্বের V1 প্লাস অবজেক্ট। অর্থ হচ্ছে বাংলায় ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়ার শেষে যে বিভক্তিগুলো যুক্ত থাকবে সেটা হচ্ছে ই, অ, এ, এন, অন্ত্যেষ্টিয়, ও। এগুলো হচ্ছে যুক্ত থাকবে। এই বিভক্তিগুলো যুক্ত থাকবে। যেমন যদি বলি যে খেলা, খেলা, তাহলে যুক্ত থাকবে হচ্ছে যেমন যে খেলেন, হতে পারে খেলেন, হতে পারে হচ্ছে খেলে, হতে পারে হচ্ছে খেলো, খেলো। তাহলে এইখান থেকে হচ্ছে ও আসছে, এখান থেকে হচ্ছে এ আসছে, এখান থেকে হচ্ছে এন আসছে। তাহলে এই যে ভার্বগুলোর যে রূপগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো যদি এভাবে চেঞ্জ হয় তাহলে একটা সাবজেক্ট, তারপরে ভার্বের ভিউয়ার নিতে হবে, তারপরে নিতে হবে অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট কি আমরা আগে থেকেই জানি। তো আমি লিখতেছি হচ্ছে আমরা খেলি, আমরা খেলি। তাহলে এখানে সাবজেক্টটা কি? আমরা, আমরা ইংরেজি কি? উই। ভার্ব কি? খেলা। তাহলে এর কি হবে? V1 হবে। প্লে, উই প্লে। সে খেলে, সে খেলে। তাহলে সে খেলে যদি হয় তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে হি, আর খেলার ইংরেজি কি? প্লে, হি প্লে। এখন এই সাবজেক্টটা কি? সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে এস যুক্ত করে আমরা কি করব? সিঙ্গুলার করব। এতটুকু আমাদের কাজ। আর এইখানে হচ্ছে সাবজেক্টটা কি ছিল? প্লুরাল ছিল। ওই জন্য ভার্বের সাথেও আমরা এস বা ইএস যুক্ত করিনি। কেন করিনি? কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এক্ষেত্রে সাবজেক্টটা কি আছে? উই প্লুরাল। একজন বোঝায় নাকি অনেকজন বোঝায়? তাহলে এখানে অনেকজন বোঝাচ্ছে, এই জন্য ভার্বটার সাথে এস বা ইএস হবে না, আমরা প্লুরাল করে দেবো, ইকুয়াল ইকুয়াল। এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, এই ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত করে আমরা এটা কি করলাম? সিঙ্গুলার করলাম। তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল। আশা করি বুঝে গেছে। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। তারা স্কুলে যায়, তারা স্কুলে যায়। এখন দেখি এখানে কি হবে? দে, সাবজেক্ট হচ্ছে দে। তারপরে ভার্ব কি আছে? যাওয়া। তাহলে এখানে কি দে হচ্ছে কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা আমাদের জানতে হবে। দে কি একজনের হয় নাকি অনেকজন হয়? অনেকজন হয়, তাহলে এটা প্লুরাল। তাহলে এই যে যাওয়া ইংরেজি কি? গো। গো থেকে গোস হবে না, কারণ এটা গো থেকে যদি গোস দি ইএস যুক্ত করি তাহলে কি হবে? এটা সিঙ্গুলার হয়ে যায়। কিন্তু আমাদের সাবজেক্টটা কি আছে? প্লুরাল আছে। এই জন্য আমাদের ভার্বটাও লাগবে প্লুরাল। আর ভার্বের সাথে এস বা ইএস না দিলে এটা প্লুরালে থাকবে। কোথায় যায়? স্কুলে। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া বোঝাতে কি ব্যবহার করা হয়? টু ব্যবহার করা হয়। টু স্কুল। এই হচ্ছে বিষয়। এখন এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোকে আমি নেগেটিভ করব। নেগেটিভ, নেগেটিভ করলে
যেমন এখানে আমি যদি যাই যে তারা স্কুলে যায় না, এই না এর প্রয়োজন হয়। এই না যদি হয় এই বাক্যের শেষে, তাহলে ২ টা এখানে চিহ্ন হবে। সেটা হচ্ছে ডু, ডু নট অথবা ডাস নট। ডো নট অথবা ডাস নট। না যদি ব্যবহার করি এখানে যে তারা স্কুলে যায় না, আমি খেলি না, তাহলে এই ২ টা চিহ্ন হবে। সেটা হচ্ছে ডু নট অথবা ডাস নট। এই ২ টা অক্সিলিয়ারি ভার্ব। এখন এই ডু নট এটা হচ্ছে প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে এই ডু নট বসবে। আর এইটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার। তার মানে যদি সাবজেক্টটা হয় সিঙ্গুলার এবং না এর প্রয়োজন হয়, তাহলে আমরা নেব হচ্ছে ডাস নট। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় এবং না এর প্রয়োজন হয়, তাহলে আমরা নেব ডো নট। যেমন উদাহরণ দেখি। তারা ভাত খায় না। না আছে। আর এখানে অন্ত্যেষ্টিও আছে। তার মানে এটা আছে, এই যে এগুলা অন্ত্যেষ্টিও এবং না আছে। তাহলে আমরা এখানে তারা ইংরেজি কি দেই। এবার না আছে। না থাকলে কি নেব? ডু নট নাকি ডাজ নট। এখন এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখতেছি যে না, তারা অনেকগুলো। সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে সিঙ্গুলার তো আমরা নিতে পারবো না। প্লুরাল নেব। ডু নট, ডু, ডু নট। ঠিক আছে? তাহলে দে ডু নট, তারপর যাওয়া গো। এখন অনেকে জিজ্ঞাসা করবে এর সাথে অ্যাজ বাই অ্যাজ কেন হবে না? এটা প্লুরাল তো, সাবজেক্টটা তো প্লুরাল, তাহলে আমরা কেন অ্যাজ বাই অ্যাজ নিব? তাহলে তারা না, ডু নট, খায়, গো, তারপর রাইস। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে প্রথমে সাথে যদি দিয়ে দেন, তারপরে এই যে শেষ থেকে সামনে আসলে কিন্তু বাক্যটা হয়ে যাবে। দে ডু নট গো, সরি, কি বলছে, খায় না বলছে, তাহলে এখানে তো গো হবে না, এখানে হবে ইস্ট। দে ডু নট ইট রাইস। এবার আমরা পরেরটা দেখি। দেখি আহ সে যায় না। সে যায় না। তাহলে এই বাক্যটা কি আছে? সে। তাহলে আমি দিব কি? হি। না আছে। এখন ডু নট দিব নাকি ডাস নট দিব? সে হচ্ছে একজন, তাহলে কি হয়ে যাবে? ডাস নট। ডাস, ডাস নট। সে না, কি যায় না, তাহলে হচ্ছে এই যে যাওয়া, এর ইংরেজি কি? গো। তাহলে এখানে হবে গো। এখন অনেকে বলবে যে হি সাবজেক্ট সিঙ্গুলার, এখানে গোস হবে। আমরা কিন্তু জাস্ট সিঙ্গুলারটা দিয়ে দিছি, তাহলে আরো ডাবল করে কেন গোস দিব? গোসটা এস বাই এস কেন দিব? এটা জাস্ট, এটা সিঙ্গুলার। এই সিঙ্গুলারটা যখন বসে যাবে, তখন এরপরে আর কোনো ভার্বের সাথে এস বাই এস হবে না, নেগেটিভের সাথে। ক্লিয়ার? আচ্ছা। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাবো, ইন্টারোগেটিভ, তখন এই ডু অথবা এই যে ডাস, এগুলো সামনে আসবে। কার সামনে আসবে? এই সাবজেক্ট। তারপরে থাকবে হচ্ছে মেইন ভার্ব। ওকে? তারপর বাকি থাকবে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা দেখি তো কেমন। তারা কি খেলে? তারা কি খেলে? এই যে প্রশ্নবোধক চিহ্ন, মানে হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। তারা কি খেলে? এই যে কি, এগুলো যদি প্রয়োজন হয়, তাহলে এর সাথে যে অক্সিলারি ভার্ব আছে ডু, ডাস, এগুলো কি আসবে? সামনে চলে আসবে। এখন এর আগে আমরা লিখছিলাম হচ্ছে তারা খেলে নাকি, দে ডু নট প্লে। এখন যখনই আমি বলবো যে তারা কি খেলে, তখন এই ডুটা সামনে আসবে। তাহলে এখানে কি দিব? তারা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল বললো কি? এটা এটা হচ্ছে প্লুরাল, তাহলে হবে ডু নট, সরি ডু হবে। তারা দে, ডু দে প্লে, ডু দে প্লে। তারা কি খেলে? এখন যদি বলি যে তারা কি খেলে না, তারা কি খেলে না, তখন বলতে হবে ডু দে নট প্লে। আচ্ছা, আর কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করে দিই বসি অবস্থা। কয়েকটা বাক্য লিখি। সে দেখে, সে দেখে, সে দেখে না, দেখে না, সে, সে কি দেখে? সে কি দেখে? এক লিখতে পারি, সে কি দেখে না, সে কি দেখে না। তাহলে কয়টা বাক্য হলো? 4টা বাক্য হলো। তাহলে এখানে সে দেখে, এখানে আমাদের না নাই,
তাহলে হি কি হবে? দেখা ইংরেজি কি লুকস, লু অ্যাশ, কারণ এটা সিঙ্গুলার। এখন না আছে তাহলে কি হবে? হি দেখে না, তাহলে ডাস নট লুক। দেখেন সে কি দেখে, তখন এই যে ডাসটা ছিল এটা সামনে চলে আসবে, তাহলে হি এর ক্ষেত্রে তো ডাসই হয়, DOES, ডাস হি লুক। সে কি দেখে, তারপর সে কি দেখে না, তারপরে যে ডাস হি না আসলে নট লুক, মানে আগে ছিল কি এই নটটা ছিল, নটটা নটের জায়গায় থাকবে, নট লুক। এই হচ্ছে বিষয়। আশা করি এটা বোঝা গেছে। এবারে আমরা দ্বিতীয় রুলসে যাব, পরবর্তী রুলস। আচ্ছা, কিছু প্রেপোজিশন দেখবো আমরা। প্রেপোজিশন এই বাক্যগুলোর সাথে যদি প্রেপোজিশন যুক্ত করা হয় তাহলে যেমন অর্থ দেয়। প্রেপোজিশন যুক্ত, নোটটা এরকম হবে, প্রেপোজিশন যুক্ত করলে যেমন অর্থ পাওয়া যায়, যেমন অর্থ পাওয়া যায়। দেখি প্রথমটা আমাদের সেই টু, ঠিক আছে? টু টু হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে, অন্য স্থানে যাওয়া বোঝাবে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বোঝাবে। সে স্কুলে যায়, তার মানে কি এক স্থান থেকে অন্য স্থানে যায়। সে কলেজ থেকে আসে, কলেজে যায়, তাহলে এক স্থান থেকে অন্য অন্য কি স্থানে চলে যায়। তা আমি একটা উদাহরণ লিখি, তারা কলেজে যায়, তারা কলেজে যায়। তাহলে এই যে এখানে তারা, এটা কি কলেজে এক স্থান থেকে অন্য স্থানে যায় না? সেটাই বলছে। তারা ইংরেজি হচ্ছে দে, পড়েছিলাম। যায়, এখন কি গোস হবে নাকি গো হবে? গো হবে, কারণ এটা হচ্ছে প্লুরাল, এই জন্য এটা হচ্ছে প্লুরাল। দে গো, তারা যায় কলেজে, তাহলে এক স্থান থেকে অন্য স্থান হচ্ছে হবে টু, টু কলেজ। এই যে এ আছে, এই এটাই হচ্ছে টু কলেজ। এই যে এখন যদি আমি বলি আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না, তাহলে কি হবে? আমি আমি কিন্তু এই যে এবং ইউ আই এবং ইউ সব সময় প্লুরাল ভার্ব নেই, প্লুরাল ভার্ব নেই। আই এবং ইউ সবসময় প্লুরাল ভার্ব নেই, এক্সেপ্ট এম এবং ওয়াজ ছাড়া, এম এবং ওয়াজ ছাড়া, এই দুইটা ছাড়া সবসময় আই এবং ইউ কি নাই, প্লুরাল ভার্ব নেই। তবে আই হচ্ছে এটার ক্ষেত্রে আই হচ্ছে এম এবং ওয়াজ নেবে, আর ইউ তো সবসময় প্লুরাল ভার্ব নেবেই, কিন্তু আই হচ্ছে সবসময় ব্যতিক্রমে যে এম এবং ওয়াজ নেবে, বাকি সব ক্ষেত্রে প্লুরাল ভার্ব নেবে। আশা করি বোঝা হয়েছে। আমি স্কুলে যাই না, তাহলে হচ্ছে আই কি হবে? ডো নট, না আছে ডো নট। হ্যাঁ, যাই গো, কোথায়? স্কুলে, স্কুল না স্কুলে, টু স্কুল, আই গো টু স্কুল। আশা করি ক্লিয়ার, টু এর ব্যবহার ক্লিয়ার। আর পরবর্তী প্রিপজিশনে যাব। পরবর্তী প্রিপজিশন দেখি কি আছে। আচ্ছা, ওভার, ওভার এর ব্যবহার। ওভার হচ্ছে কোনো কিছু মাথার উপর দিয়ে, বা মাথার উপর দিয়ে কোনো কিছু যাওয়া আসা, ঠিক আছে? মাথার উপর দিয়ে বা উপর দিয়ে, আমরা এইভাবে বলতে পারি উপর দিয়ে, উপর দিয়ে, উপর দিয়ে কোনো কিছুর, কোনো কিছুর গতিশীল অবস্থা, গতিশীল অবস্থা। যেমন হচ্ছে প্লেন আমাদের মাথার উপর দিয়ে কি চলে যায়, পাখিগুলো মাথার উপর দিয়ে চলে যায়। তাহলে উপর দিয়ে কোনো কিছু গতিশীল যদি হয় তাহলে ওভার ব্যবহার করা হয়। যেমন আমি বললাম পাখিগুলো, পাখিগুলো মাথার
উপরে উড়ে, পাখিগুলো মাথার উপরে ওড়ে। এখন পাখি ইংরেজি কি? বার্ড। তাহলে কি হবে এখানে? দা বার্ড থেকে বার্ডস হয়ে যাবে, কারণ পাখিগুলো বলছে, তাহলে নাউনের সাথে কি হয়ে যাবে? এস যুক্ত হয়ে যাবে, দা বার্ডস উড়ে। তার মানে কি? ফ্লাই, দা বার্ডস ফ্লাই। এটাও প্লুরাল, এটাও প্লুরাল। কোথায়? মাথার উপরে, তাহলে উপরে হচ্ছে ওভার, ওভার মাথার, হেড, ওভার হেড। এ হচ্ছে ওভারের ব্যবহার। আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ দেখি আমরা। সে দেওয়ালের উপর দিয়ে লাফায়, লাফায়, এই একটা বাক্য লিখলাম। সে দেওয়ালের উপর দিয়ে লাফায়, তাহলে কি? এখন এই যে লাফায়, এই লাফার ইংরেজি কি? জাম্প, জাম্প। ঠিক আছে, জাম্প। সিঙ্গুলার, সিঙ্গুলার এ যুক্ত করলাম, হি জাম্পস, সে লাফায় উপর দিয়ে, তার মানে হচ্ছে ওভারের ব্যবহার। উপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে কি, মানে চলে যাওয়া বোঝালো। স্থির গতিতে না, কি এটা একটু গতিতে আছে। তাহলে ওভার গতিশীল অবস্থা না, ওভার দেওয়ালের, দা ওয়াল, ওভার দা ওয়াল। এখন এখানে দা বসলো, এই যে এখানে দা বসলো, এই দা গুলো কেন বসলো, এটা হচ্ছে প্রশ্ন। দা বার্ডস, পাখিগুলো। আমি পাখিগুলো কোন পাখিগুলো, এটা আমি কি নির্দিষ্ট করলাম নাকি অনির্দিষ্ট করলাম? আমরা হচ্ছে নির্দিষ্ট। এখন কমন নাউন যদি হয়, সাবজেক্ট অথবা অবজেক্ট, তার এর সামনে হচ্ছে আমাদের দা দিতে হবে। যেমন বলছে এখানে ওয়াল, এটা কোন ওয়াল? ওয়াল মানে কি? দেওয়াল। এই দেওয়াল কি প্রপার নাউন নাকি কমন নাউন? কোন ওয়াল এটা চিহ্নিত করা যাচ্ছে না, তাহলে এর সামনে কি বলবে? একটা আর্টিকেল বলবে। আমি ওই জন্য আর্টিকেল বসাচ্ছি দা, মানে আমি নির্দিষ্ট করছি। আশা করি এটা বোঝানো হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রিপজিশন কি আছে দেখি। ইনটু এর ব্যবহার। ইনটু, ইনটু হচ্ছে কোনো কিছু ভিতরে যাওয়া বোঝাবে, যাওয়া বোঝাবে, ভিতরে যাওয়া বোঝাবে। যেমন আমি ঘরের ভিতরে ঢুকি, সে বাক্সের ভিতরে ঢুকে, এরকম কিছু বোঝাবে যে কোনো কিছু ভিতরে যাওয়া বোঝাবে। যেমন বলি এখানে একটা উদাহরণ, আহ পিঁপড়াগুলো, পিঁপড়া পিঁপড়া ইংরেজি কি? অ্যান্ট। পিঁপড়াগুলো বাক্সের, বাক্সের মধ্যে ঢুকে বা যায়, বাক্সের মধ্যে যায়। আচ্ছা, বাক্সের মধ্যে যাওয়া মানে কি? বাক্সের ভিতরে যাওয়া। তাহলে কি হবে? মধ্যে বাদ দিয়ে আমি ভিতরে লিখতে পারি যদি সমস্যা হয়। বাক্সের ভিতরে যায়, তাহলে পিঁপড়া গুলো কি হবে? দা আন্টস, এ এন টি এস, আন্টস। দা আন্টস যায়, কি হবে? গো। পিঁপড়া গুলো প্লুরাল, গোটা হচ্ছে প্লুরাল। কোথায়? বাক্সের ভিতরে, ইনটু দা বক্স। বক্স হচ্ছে বাক্স, এ হচ্ছে বিষয়। আমাদের ইনটুর ব্যবহার চলে গেল। এবার হচ্ছে থ্রু এর ব্যবহার। থ্রু, এটা উচ্চারণ হবে থ্রু। কোন কিছুর মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে ধীর গতিতে, ধীর গতিতে যাওয়া বোঝাবে, ধীর গতিতে যাওয়া বোঝাবে। কেমন? আমি একটা সেন্টেন্স লিখি। লোকটি জঙ্গলের মাঝখান দিয়ে
মাঝখান দিয়ে হাঁটে। আচ্ছা, তার মানে কি জঙ্গলের কি মাঝখান দিয়ে হাঁটে, মধ্যখান দিয়ে। এখন সাবজেক্টটা কি আছে, লোকটি, তাহলে কি হবে, দা ম্যান, লোকটি হাঁটে, তাহলে কি হয়ে যাবে, ওয়াক থেকে হয়ে যাবে ওয়াকস। কেন আসলো, কারণ এই যে দা ম্যান, লোকটি, একটি লোক, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা কি হয়ে যাবে সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত করে আমি এটা সিঙ্গুলার করে ফেলবো। দা ম্যান ওয়াকস, লোকটি হাঁটে মাঝখান দিয়ে, তাহলে কি হবে, থ্রু। থ্রু এর ব্যবহারটা এখানে এখন ব্যবহার হবে, থ্রু জঙ্গলে, তাহলে হচ্ছে থ্রু দা জঙ্গল, থ্রু দা জঙ্গল। এইটা, দ্য ম্যান ওয়াকস থ্রু দা জঙ্গল, যে লোকটি এই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটে, এটা হচ্ছে তোমার আপনার হচ্ছে একটা কমপ্লিটিং স্টোরিতে লেখা দেয়। আশা করি এটা বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা এবার অ্যাক্রোসের ব্যবহার দেখব। অ্যাক্রোস, অ্যাক্রোস যে কোনো কিছু দ্রুত গতিতে যাওয়া বোঝাবে, দ্রুত গতিতে যাওয়া। আচ্ছা, এতটুকু লিখছি। যেমন এটা উদাহরণ দেখে কি লিখছি, নৌকা, নৌকাটি নদী পার হয়। আচ্ছা, নৌকাটি নদী পার হয়। তো এখানে আমরা নৌকাটি কি হবে, দা বোট, বোট মানে নৌকা, দা বোট পার হয়, কি পার হওয়া হচ্ছে ক্রস হবে, ক্রস দেওয়া যায় অথবা রান দেওয়া যায়, দে রান, এখানে রানস, দা বোট রানস অ্যাক্রস, অ্যাক্রস দা রিভার, রিভার। অ্যাক্রসের ব্যবহার শেষ। এবার আমরা পড়বো অ্যালং এর ব্যবহার। অ্যালং, অ্যালং হচ্ছে কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া, কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া বোঝাবে। যেমন বলছে যে এখানে লোকটি নদীর পাশ দিয়ে যায়, তাহলে কি হবে, লোকটি দা ম্যান, দা ম্যান যায়, কি হবে, গোস পাশ দিয়ে, অ্যালং, অ্যালং দা রিভার, দা রিভার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রিপোজিশন। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের আজকে দ্বিতীয় ক্লাস শেষ হলো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের রাশিদুল ইসলাম পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সালামু আলাইকুম।